This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কি বলার কিছু নেই, বাংলায় লজ্জা লাগছে এটুকু বলতে পারি যে বাংলার যে আমাদের যে শিক্ষা সংস্কৃতি আমাদের যে ভাবনা তার সঙ্গে মিল খাচ্ছে না, এটা খারাপ লাগছে এটুকু বলতে পারি। আমরা সবসময় এই বাংলার মানুষ সহনশীলতায় বিশ্বাসী, এই বাংলার মানুষ পারস্পরিক সৌহার্দ্যে সম্প্রীতিতে সাম্যে বিশ্বাসী, ভ্রাতৃত্বে বিশ্বাসী। কি অদ্ভুত এক বাতাবরণ তৈরি হয়েছে ভারতবর্ষ পশ্চিমবঙ্গে, যার কোনো প্রয়োজন ছিল না। সেই অদ্ভুত এক বাতাবরণ তৈরি হচ্ছে যা দেখে আমরা আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য কী রেখে যেতে পারবো জানি না। এইভাবে রাম আর বাবরি মসজিদ, রাম মন্দির, এই তার সঙ্গে রামনবমী পালনের মধ্য দিয়ে কি চাইছে এরা জানি না। একটা শুধু কথা বলতে চাই বাংলার মানুষকে, এই মমতা ব্যানার্জির বহুরূপী যে চেহারা সেটাকে একটু বোঝার চেষ্টা করবেন। বাবরি মসজিদ ধ্বংসের পর তার মাথা ব্যথা হয়নি। গোধ্রাকাণ্ডের সময়ও সে বিজেপি পার্টির মন্ত্রী ছিল, মনে রাখবেন। বিজেপি পার্টি বাংলায় মমতা ব্যানার্জির হাত ধরে প্রবেশ করেছিল। মমতা ব্যানার্জি বিজেপি পার্টির নেতা মন্ত্রী ছিলেন, একবার নয় দুবার। এই বিজেপি পার্টিকে পশ্চিমবঙ্গে লাল কার্পেটে এনেছেন মমতা ব্যানার্জি। আজকে তার কেন বিজেপিকে ভালো লাগছে জানি না। তার মুখে কোনোদিন মোহন ভাগবতের বিরোধিতা শুনিনি, তার মুখে কোনোদিন রাজনাথ সিংয়ের বিরোধিতা শুনিনি। খেয়াল করে দেখবেন, সে কখনো নির্দিষ্ট টাকার জন্য নাম করবে যাতে বাজারটা ঠিক থাকে। এমনকি লালকৃষ্ণ আডবাণীর বিরুদ্ধেও মমতা ব্যানার্জি কোনোদিন কিছু বলেননি। আরএসএসকে যিনি একটা সংগ্রামী সংগঠন বলে মনে করে থাকেন, আজকে সে হঠাৎ পশ্চিমবঙ্গে ধর্মনিরপেক্ষ বিজেপি বিরোধী একটা ভাবমূর্তি তৈরি করতে চাইছে। তার কারণটা খুব স্বাভাবিক, তার কারণটা মুসলমানদেরকে খাতির করা। ভালো কথা। আচ্ছা, পশ্চিমবঙ্গের মুসলমানদের অবস্থা কি? বাংলার মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়ে বলেন 33% মুসলমান। ভালো কথা। পশ্চিমবঙ্গের বিধানসভায় 33% মুসলমানের এমএলএ আছে। পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় 33% মুসলমান এমপি আছে। বলুন, পশ্চিমবঙ্গে বাঙালি যারা মুসলমান তাদের মন্ত্রিত্বই তো নেই। যেটুকু মন্ত্রিত্ব আছে সেগুলো কলকাতা বেসিক, কলকাতা বেশ কিছু উর্দুভাষী মুসলমান, যেমন ফিরহাদ হাকিম বলুন, জাভেদ খান বলুন। বাকি বাঙালি মুসলমান কই, তার কোনো জায়গা নাই। ঠিক আছে, তো স্বাভাবিকভাবেই এই বাংলার মুসলমানের জন্য মমতা ব্যানার্জি কী করেছে তাও কেউ জানি না আমরা। এ বাংলার হিন্দুদের জন্য কী করেছে তাও কেউ জানি না। মাঝখানে বাংলাটা সর্বনাশ করেছেন এটুকু আমরা জানি।